দর্শক, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করতে মন্ত্রণালয়ে এখন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রমা চৌধুরী। যাব তার কাছে। প্রমা, পররাষ্ট্রমন্ত্রী এবং মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নিয়ে এখন পর্যন্ত সবশেষ যে তথ্য জানা গেল জানাবেন আমাদের। সাদিয়া, এই মুহূর্তে আমি আছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবং সকাল 11:30টায় কিন্তু এখানে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টন ক্রিস্টেনসেন এসেছেন সৌজন্য সাক্ষাৎ করতে। এবং আমরা জানি যে এই পর্যায়ে কিন্তু যেই রাষ্ট্রদূতরা আছেন তারা কিন্তু সৌজন্য সাক্ষাৎ করছেন গতকালকে ভারত, পাকিস্তান তারা সৌজন্য সাক্ষাৎ করে গেছেন, ভারত পাকিস্তানের হাইকমিশনের রাষ্ট্রদূত। এবং এই মুহূর্তে কিন্তু আজকে সারাদিনে তিনটি সৌজন্য সাক্ষাৎ রয়েছে। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই যে কিন্তু এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয় একদম সরব এবং বৈঠকে আসলে গণতান্ত্রিক উত্তরণ আসন্ন, আমাদের নির্বাচন পরবর্তী বাংলাদেশে কি হতে পারে এবং ছকটা কি হতে পারে সেই বিষয়ে কিন্তু আলোচনা হচ্ছে। তবে এই পর্যন্ত যতগুলো হাইকমিশনের রাষ্ট্রদূত কথা বলেছেন তাদের জন্য কিন্তু বাংলাদেশ ফার্স্ট যে পররাষ্ট্র নীতি সেই নীতিতে তারা একমত হয়েছেন ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর সাথে। এই বিষয়ে কিন্তু জানা গেছে। আজকে সারাদিনে কিন্তু সার্কের প্রধানদের সাথেও কিন্তু পররাষ্ট্র মন্ত্রীর বৈঠক আছে এবং তার পাশাপাশি ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথেও কিন্তু বৈঠক আছে। মাইকেল মিলার ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন এবং তাকে আমরা দেখেছি একটু আগেই ভিতরে ঢুকতে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর যে রুম সেই রুমের কাছে যেতে। এবং তার পাশাপাশি কিন্তু ব্রেন্টন ক্রিস্টেনসেনের সাথে শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারও বৈঠকের কথা আমরা শুনেছি। এবং এই বিষয়ে আসলে বিস্তারিত কি জানা যায় এবং এই বৈঠকে কি হয়েছে সেই বিষয়ে কিন্তু সাংবাদিকদের জানাবেন, এই বিষয়ে আমরা আগ্রহ প্রকাশ করছি। এই ছিল সর্বশেষ আমার হাতে পাওয়া খবর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। প্রমা, ধন্যবাদ আপনাকে।